গাছে গাছে ফুটে থাকা শিমুল, পলাশ, আম, লিচুর মুকুল জানান দেয় বসন্ত এসে গেছে। বিশ্বকবি তাই তো লিখেছিলেন, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো। রবি গানে এই রঙিন বসন্তে হৃদয় দোলা লাগে, যে দোলা নাড়িয়ে দিয়ে যায় লাহিড়ী বাবার আশ্রমে ভক্তদের। নাচে গানে নিজস্ব কমিউনিকেশনের বসন্ত উৎসব পালন। পোলবার রাজহাট লাহিড়ী বাবার মন্দিরে বিগত কয়েক বছর ধরে বসন্ত উৎসব পালিত হয়েছে। লাহিড়ী বাবার মন্দির প্রাঙ্গণে মঙ্গল আরতির মধ্য দিয়ে বসন্ত উৎসবের সূচনা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান হয়। দোলের পরদিন সকালে প্রভাত ফেরি হয়। তারপর নাচ গানে নানা অনুষ্ঠানের আয়োজন। এবছর মনোজ মুরলী নায়ার থেকে অনেক নামী শিল্পীর অনুষ্ঠান রয়েছে। আর আমাদের প্রত্যেকটা মানুষকে নিজের জীবনে ব্যালেন্স করেই বোধহয় চলতে হয়, সবার সঙ্গে, সব জায়গায়, সব ক্ষেত্রে, আর সব পরিস্থিতির সঙ্গে। তাই এই ব্যালেন্স করার পর আমরা কি চাইবো না একটু মিউজিক্যাল কোনো গান হোক, তাই না? আমরা তো সবসময় চাই যে আমরা নিজেরা গান গাই, যারা বাজায় তারা কি তাদের বাজনা দিয়ে কিছু গান শোনাতে পারে না? আরে তো হবে না। আমরা চাই গার্গীর আসার আগে অন্তত আমাদের যারা টিনের লোকেরা রয়েছে, মানে দক্ষিণা ব্যান্ডের যারা রয়েছে, তারা অন্তত কিছু গান শোনা, কিন্তু আক্কাল দিয়ে তো বুঝতে হবে। চল যাই আমরা আক্কালকে কাজে লাগাই। বসন্ত উৎসব মূলত আমাদের এখানে রাজহাটে আমাদের যে মন্দির আছে সেই মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে বসন্ত উৎসব হয়। বসন্ত উৎসবের এই বিষয়টাকে আমরা সাধারণত মিলন উৎসব নাম দিয়েই পরিচালনা করি, এবং বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এখানে লোক আসে এবং তারা এখানেতে এসে তাদের পারফরমেন্স করে। রাজ্য মানে আমি বলতে চাইছি ভারতের বিভিন্ন রাজ্য, যেমন এবছরে আছে নাগাল্যান্ড। রাজস্থানের আসার কথা ছিল, কিন্তু ট্রেনের টিকিট না পাওয়ার জন্য তারা আসতে পারেনি, তাই একটা বড় কাছে। এছাড়া আমাদের যারা যারা শিল্পীরা রয়েছে তারা তাদের পারফরমেন্স করবে। এবারের আমাদের অনুষ্ঠান হচ্ছে, যারা আছে তারা হচ্ছে কার্তিক ঘোষ, তিনি গান গাইবেন। এছাড়া আছেন রাজকুমার রায়, আছেন ইন্ডিয়ান আইডলের ময়ূরী সাহা, আছেন মনোজ মুরলী নায়ার, আছে বোলপুর শান্তিনিকেতনের রাজু দাস পাউল। তাই এই সমস্ত কিছু নিয়ে একটা অনুষ্ঠানকে সাজানো হয়েছে। আজকে যারা আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন, যে সমস্ত সাহিত্যিক, কবি, তাদের সবাই আজকে তাদের অভিমত প্রকাশ করেছেন। প্রতিবারই তারা তাদের অভিমত প্রকাশ করেন। তাই এই যে মিলন উৎসব, এই মিলন উৎসবকে আমরা আরো গভীর করতে চাই। অনেকে এসে বলেন যে এটা শান্তিনিকেতনের মতন দেখতে লাগছে বা জায়গার মতন দেখতে লাগছে, কিন্তু আমি এইটুকুনি বলবো যে কবিগুরুর সেই শান্তিনিকেতনের জায়গা নিয়ে যাওয়ার মতন মানসিক দিক থেকে কি বলবো, আমরা এখনো পর্যন্ত তৈরি করতে পারিনি। তবে আমরা কোনো রকম কম্পিটিশনের মধ্যে নই, আমরা নিজেদের ভালোবাসা দিয়ে সবাইকে আপন করতে চাই, এটাই আমাদের একমাত্র চিন্তা। আমাদের এটার লক্ষ্য একমাত্রই হচ্ছে নিজেদের শিক্ষা, নিজেদের সংস্কৃতি, নিজের চিন্তা ভাবনাগুলো, যেগুলো আজকে বিভিন্নভাবে হয়তো বিকৃত বলবো না, কিন্তু বিভিন্নভাবে কিছু সংস্কৃতির জন্য আমরা একটুখানি ডাইভার্টেড হয়ে যাচ্ছি। সেই বিষয়টাকে ভুলে না গিয়ে, নিজের মাটিকে ভুলে না গিয়ে, নিজের ভালো লাগাকে ভুলে না গিয়ে, যা আমাদের করা উচিত, যা প্রয়োজন, সেটাকে শেখানোই আমাদের মূল লক্ষ্য। যে কারণে বাংলা বাঙালি শুধু নয়, ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় তো এক একটা সংস্কৃতি আছে, এক একটা সংস্কৃতির মানুষজন রয়েছে। যেহেতু আমরা নানা ভাষা, নানা মত, সেক্ষেত্রে আমাদের সংস্কৃতিও বিভিন্ন। বিভিন্ন সংস্কৃতির মধ্যে যে একাত্মবোধ বা সেই বিভিন্ন সংস্কৃতির মধ্যে যে একতা রয়েছে, সেটা আমাদের শেখা প্রয়োজন।
এটাই বলতে চাই আর কিছু। এটা কি একদিন না? আমাদের প্রতিবার দুদিন হয়, এবারেও আর প্রতিবার দেখা যায় আপনি নিজে অংশগ্রহণ করেন এবারেও করছে, আগামীকাল আছে। প্রথমেই যারা দেখছেন এই মুহূর্তে তাদেরকে বসন্ত উৎসবের শুভেচ্ছা আমার তরফ থেকে। সতীর শিক্ষা গার্গী ঘোষ। এরকম অসাধারণ পরিবেশে ভালো লাগে সবসময় আসতে। আমার এটা প্রথম বছর নয়, আগেও এখানে অনুষ্ঠান করেছি। আর যখনই আসি প্রত্যেকবার ভীষণ এত ভালো পরিবেশ, এত সাংগীতিক মানুষজন, শ্রোতা, অসম্ভব। এই পরিবেশের উপর ভিত্তি করে গানের ইয়েটাও কি বাড়বে, ভালো কিছু পাওয়া যায়? অবশ্যই ভালো শ্রোতা থাকলে তো ভালো গান শোনাতে ইচ্ছে করে, সেটা তো থাকেই। স্বাভাবিকভাবেই আমাদের শিল্পীদের তো সেটাই চাওয়া না, যে ভালো শ্রোতা পেলে ভালো গান শোনাতে চেষ্টা করে। যে আজ বসন্ত উৎসব হুগলিবাসীর কাছে সবাই খুব ভালো থাকুন, দোল ভালো করে এনজয় করুন। আজকের দিনটা তো হয়েই গেল, কালকের দিন এখনো হাতে আছে। হ্যাপি হোলি। আর সবাই খুব সাবধানে থাকবেন, কারণ ওই আর কি, হোলিতে তো অনেক ভুলভালও হয়, তো সেক্ষেত্রে সাবধানে থাকবেন। খুব আনন্দ করুন, রঙিন।